তোমাকে? দেরি না করে এবার ছুটলাম একটু বাবা মার কাছে দেখা করতে। আর রাস্তায় যে এরকম একটা বাজে অবস্থা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। দেরি না করে সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম এবার বাড়ির দিকে। বেরিয়ে তো গেলাম, তারপরে বাসে উঠে না যে নাড়ুই না কি যেন জায়গাটার নাম, ঠিক গঙ্গারাপুর আর কালদিঘির আগের একটা স্টপেজ। তো ওইখানে গিয়ে গেল আমাদের বাসটা খারাপ হয়ে। বাবা গো বাবা, আবার নেমে পড়লাম, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কি করব, এই দেখুন বাসটা রাস্তায় দাঁড়িয়েছে জন্য মানে রাস্তায় খারাপ হয়ে গেছে, তাই কতগুলো ছেলে মানে সবাই হেল্প করে ওটাকে ঠেলে ঠেলে একটু সাইডে করে দিচ্ছে, নাহলে আরও গাড়ি যাওয়া আসা করার অসুবিধে হয়ে যাচ্ছিল। এরকম যদি যেতে যেতে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় বেশ তখন কিন্তু রাগ ধরে যায় আর বেশ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। যাই হোক 10 থেকে 15 মিনিট পরে গাড়ি আবার পেয়ে গেলাম, পেয়ে কিন্তু চলে এলাম, এসে টোটোতে চেপে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। চকো খেতে হবে? চকো খেতে হবে? না খেলে হবে না? চলো তাহলে, আর কি করব বলো? বন্ধ নাই তো, আমি চকো খাবো। কটা চকো খাবা? দুইটা খাবা? বাবা, আমার বেটি চকো খাবে। আচ্ছা হাম্পি দাও তাহলে। বলো আমি চকো খাবো। সমুদ্র আসো। এখানে এই যেগুলা কি খাবে? তুমি খাবা? হ্যাঁ তুমি ভালো আছো? নে ওটা না, ওটা না, জেমসটা না, জেমসটা না। এতগুলো চকো বাবা। ছেলে কিসে পড়ছে? ছেলে বেবিদি না, ও ছেলে তো ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলো কলেজে, আর আমারটা মেডিকেলে। তোমার হচ্ছে ও কোচিং নিচ্ছে অবশ্য মেডিকেলে, নিউ টাউনে ফিজিক্স ওয়ালা থেকে ওখানে আছে। ও তাহলে কোথায় আছে? আর ও রাজারহাট আছে, কলকাতায় রাজারহাট। সমুদ্র আছে গো, সমুদ্র আছে। চলো হ্যাঁ। কয়টা খাবা এখন? বাবাকে দেবে না? বাবা বাবাকে কোনটা দিবা? বাবাকে এটা দেব। আর জেমস? জেমস দেব। জেমস দিবা? যাও নিয়ে যাও। না তোমার জুতা আচ্ছা তোমাকে বাড়াচ্ছে। ওই বাবলে পূজাতে পড়বে। হ্যাঁ নতুন জামার সাথে আর একটা আছে, ওটা দেখাও, ওটা দেখাও। ওই টুপিটা দেখাও ঠান্ডিকে, ওই টুপিটা দেখাও। আর একটা টুপি দেখো ঠান্ডিকে, দেখাও। দারুন দারুন। আয়নাতে দেখো, আয়নাতে, আয়নাতে। ভালো লাগছে? বাবা তোমার পছন্দ? বলি বাবা দুটো টুপি পছন্দ। ইস, ওটা পূজাতে পরবা। হ্যাঁ নতুন নতুন জামা পরবা, ঠিক আছে? এটা কি হচ্ছে? ওটা ক্যাপ। টুপি? হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কে বললো তো বলতে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মেয়ের আবদারের জিনিস এনেছে জন্য আমার মেয়ে কিন্তু ভীষণই খুশি। দেখুন না, ওর একদম আনন্দের শেষ নেই, মত্তহারা হয়ে গেছে। তো এখানে মা এত কিছু রান্না করেছে, আর আমি যেহেতু কষানো মাংস খেতে ভালোবাসি তাই আমার জন্য আবার একটু কষানো রেখে দিয়েছিল। এগুলো রান্না করেছে আমার ভাইয়ের বউ, মানে শাক ভাজা, ছোট মাছের চচ্চড়ি। আর এই ছোট মাছের চচ্চড়িগুলো না এইভাবে খেতে আমার বেশ ভালো লাগে। বাড়িতে ঢোকার সময় চকলেট আনতে ভুলে গেছে জন্য ও আমাকে আবার দোকানে নিয়ে গিয়ে সেই চকলেট কিনিয়ে ছাড়লো। এটা খাওয়া যাবে, এই যে প্যারাগুলো মেখে কত না নে। এটা কত টাকা? ডালগুলো টেনে নিয়ে এসে পারতে হবে। ইস প্যারাগুলো পেকে টেকে শেষ। ডালটা এটাই দি। গদ তুই কোনটা খাবি? এটা খাবা? ধুই দিব? ধুই দিব? আচ্ছা ভাত খাবা না? দুপুরে ভাত না খেয়ে ঘুমিয়ে গেছো?
তারপরে না বিকেলবেলা সবাই ছাদে একটু আড্ডা মারছিলাম, সবাই মিলে বলতে আমি, আমার ভাইয়ের বউ, মা আর ওই যে আমার বেটিটা, আর গাছ থেকে কতগুলো প্যারা পেড়ে নিলাম। যাও ঠাকুর নাম করো, যাও বলো মা বিদ্যা দাও, বুদ্ধি দাও, ভালো রাখো, তুমিও ভালো থাকো, তুমি ভালো থাকো। হ্যাঁ যাও হাততালি দাও, ওখানে যাও হাততালি দাও। টুপিটা মাথার দাও, যে ফটোটা তুলো তো দেখি তো ফটোটা কেমন হয়। ওই তো এখন তুলবে তো। আমি তোর ফটো তুলবো না, আমি টুকার ফটো তুলবো। টুকার রুটি টুকার রুটি বানাচ্ছে, আমি টুকার ফটো তুলবো। না বলো বলো, তুমি বলো। তারপরে আর কি মা সন্ধ্যা দিয়ে আসার পরে এখানে খুব সুন্দর করে আমার ভাইয়ের বউ আবার লাল চা বানিয়ে নিল মায়ের জন্য, মিষ্টি ছাড়া, যেহেতু মায়ের সুগার, আর আমাদের জন্য দুধ চা দিয়ে একটা করে রুটি চা দিয়ে খেয়ে নিলাম। খুব ভালো লাগে কিন্তু এভাবে খেতে। বলে রুটি খাওয়া শেষ করে কিছুক্ষণ পরে না আবার একটু মাংসের ঝোলটা গরম করে নিয়ে বসলাম। আমার না এই মাংসের ঝোল দিয়ে বা কষানো মাংস দিয়ে একটা করে রুটি বেশ খেতে ভালো লাগে। জানি না কার কেমন লাগে, অবশ্য কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন যে এভাবে খেতে কে কে পছন্দ করেন। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ হাসি খুশি থাকবেন। রাধে রাধে।